এই বিয়ে হবে না। আমি আমার ছেলেকে তোমার মেয়ের সাথে বিয়ে দেব না। ইস, আমি যেন আমার মেয়েকে বিয়ে দিতে একদম উঠে পড়ে লেগেছি। আপনারা কি আসলেই বিয়ে করতে এসেছেন? হ্যাঁ, কে আগে কাকে প্রপোজ করেছিল এটা জানো তো? আর ইউ শিওর স্যার অ্যান্ড ম্যাম? কয়বার হ্যাঁ বলবো? ওকে ওকে, এই নিন রেজিস্ট্রি পেপারস, এটাই সাইন করলেই বিয়ে হয়ে যাবে। তুমি আমার ছেলেকে নিয়ে এরকম বাজে কথা বলতে পারলে? হ্যাঁ বলেছি তো, বেশ করেছি, আরো বলবো। কি করবে? দেখতে চাও? হ্যাঁ। আরে থামুন আপনারা, কি হলো? থামুন, এই বুড়িকে তো আজকে কিছুতেই ছাড়বো না। আরে কি হলো? ওরা তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে। ইয়াশ, শুনছিস? জেনি কি হলো? কথা বল। কি বলছেন ডাক্তার এটা? হ্যাঁ, দুজনেই মাথার পেছনে বড় ধরনের আঘাত পেয়েছে। ভয়ের কিছু নেই, ওরা সেরে উঠবে। কিছু হয় নাই, এটাই বেশি। হ্যাঁ, ঝগড়া করে এসে রোগী সুস্থ হতে হতে মিলে গেছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমিও। বাহ, ওকে কি সুন্দর লাগছে। মনে হচ্ছে তো আমি সামনে কোনো রাজ্যের রাজপুত্রকে দেখতে পাচ্ছি। আও মা, বাহিরে কেন গিয়েছিলি তুই? খবরদার, এই ফাজিল ছেলের থেকে দূরে দূরে থাকবি। কিন্তু কেন? এটা তো মেয়ে নয়, আজ তো একটা ডাইনি। কি তুই তো জানিস না ওরা কি কি করেছে আমাদের সাথে? আমি যাচ্ছি, দেখে নেবো আজকে ওকে। আজকে ওর একদিন কি আমার একদিন। ডাইনি, তোর জন্য আমার মা কান্না করেছে। তবে রে, এই কি করছিস তোরা? সব দোষ তোমার ছেলের। ইস, তোমার মেয়ে যেন দুধে ধোয়া তুলসী পাতা। এরকম কেন হচ্ছে? আমি ওকে ঘৃণা করতে পারছি না কেন? ইডিয়েট একটা। আর আসবি না আমার সামনে। উফ, কি হচ্ছে আমার মধ্যে? তুইও আর আসবি না আমার চোখের সামনে। জেনি, আই লাভ ইউ বেবি। জেনি, লাভ ইউ, লাভ ইউ। তবে রে, ওদেরকে যদি সুস্থ করতে চান তো একসাথে রাখতে হবে। কি? আমাদের রুমেও কি করছে সেটা তো আমিও বুঝতে পারছি না। আরে গাধা, আমি তোদের রুমে যাইনি, তোরাই আমার রুমে চলে এসেছিস। চলো এখান থেকে। হ্যাঁ চলো। উফ, শান্তি। ইডিয়েট একটা, আমার সব লিপস্টিক খেয়ে ফেলেছিস।